Good morning friends, welcome to MH Education Lab Ranking 1 Searching WBCS channel. আজকে এই ভিডিওতে তোমাদের সাথে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের সেট 6 নিয়ে আলোচনা করব, যেখানে একটু কঠিন ধরনের এবং একটু সহজ ধরনের প্রশ্ন নিয়ে এই সেট 6টি তৈরি করা হয়েছে, যেটা হেল্পফুল হবে WBCS প্রিলিমস অ্যান্ড মেইনস পেপার 3 এর জন্য। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও, সমস্ত ক্লাসের নোটিফিকেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। চিটাগং আর্মোরি রেড ওয়াজ ক্যারিড আউট বাই, এই চিটাগং আর্মোরি রেডটা কার দ্বারা হয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ সূর্য সেন অর সূর্য সেন। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। চিটাগং আর্মোরি রেড, যেটাকে চিটাগং আপরাইজিংও বলা হয়, ওয়াজ অ্যান অ্যাটেম্পট অন 18th April 1930 টু রেড দ্য আর্মোরি অফ পুলিশ অ্যান্ড অক্সিলারি ফোর্সেস। কোথা থেকে? ফ্রম দ্য চিটাগং আর্মোরি ইন দ্য বেঙ্গল প্রেসিডেন্সি অফ ব্রিটিশ ইন্ডিয়া, যেটা এখন কোথায় আছে? বাংলাদেশে। বাই আর্মড ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ফাইটার লেড বাই সূর্য সেন। এখানে সূর্য সেন কিন্তু লিডার ছিলেন, বা তার দ্বারাই কিন্তু এই চিটাগং আর্মোরি রেডটা হয়েছিল। ওকে, দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার হু অ্যানাউন্সড কমিউনাল অ্যাওয়ার্ড ওয়াজ, ব্রিটিশ প্রাইম মিনিস্টার যিনি এই কমিউনাল অ্যাওয়ার্ড অ্যানাউন্স করেছিলেন তিনি কে ছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ রামসে ম্যাকডোনাল্ড। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। প্রাইম মিনিস্টার ম্যাকডোনাল্ড announced his communal award, Great Britain's unilateral attempt to resolve various conflicts among the Indians and many communal interest. ওকে, তাহলে ব্রিটিশ প্রাইম মিনিস্টার যিনি এই কমিউনাল অ্যাওয়ার্ডটা অ্যানাউন্স করেছিলেন তিনি কে ছিলেন? রামসে ম্যাকডোনাল্ড। ওকে, কেন করেছিলেন? টু রিজলভ ভেরিয়াস কনফ্লিক্টস, ওকে, অ্যামাং দ্য ইন্ডিয়ানস বাই মেনি কমিউনাল ইন্টারেস্ট। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ WBCS প্রিলিমস 2021কে টার্গেট করে MH এডুকেশন ল্যাবের পক্ষ থেকে মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ, নিজেদের প্রিপারেশনটা আরেকটু বেটার করতে চাও, তারা অবশ্যই কিন্তু এই মক টেস্ট সিরিজে এনরোল করতে পারো। এই মক টেস্ট সিরিজে কী কী আছে একবার দেখে নিই। ফুল লেন্থ মক টেস্ট তোমরা 15টা পেয়ে যাবে, স্পিড টেস্ট 220টা রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট 60টা। এখানে 100% সিলেবাস কভার করা হবে, ভ্যালিডিটি এটার 1 ইয়ারের জন্যে। তোমরা স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিস করতে পারবে, আনলিমিটেড টাইমস অ্যাটেম্প্ট করতে পারবে, আর সমস্তটাই কিন্তু লেটেস্ট প্যাটার্ন কোয়েশ্চেন্সে করা হয়েছে। টোটাল মক টেস্ট তোমরা 295টা দিতে পারবে। ওকে, সো টোটাল কোয়েশ্চেন্স এখানে আছে 10,000টা। কোর্সের পেমেন্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে কিন্তু চেক করে নিতে পারো। 50% ডিসকাউন্ট পাওয়ার জন্যে SNGD50 এই কুপন কোডটা ব্যবহার করলে তোমরা কিন্তু 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। দ্য ফাউন্ডার অফ সত্যা শোধক সমাজ ওয়াজ, এই সত্যা শোধক সমাজের ফাউন্ডার কে ছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ জ্যোতিবা ফুলে। ওকে, সত্যা শোধক সমাজ, যেটাকে বলা হয় ট্রুথ সিকার সোসাইটি, এটা একটা সোশ্যাল রিফর্ম সোসাইটি যার ফাউন্ডার ছিলেন জ্যোতিবা ফুলে ইন পুনে। ওকে, মহারাষ্ট্র। আর এটা কবে ফাউন্ড করা হয়? 24 সেপ্টেম্বর 1873। ওকে, ইট এসপাউজড অর্থাৎ ইট অ্যাডাপ্টেড আ মিশন অফ এডুকেশন অ্যান্ড ইনক্রিজড সোশ্যাল রাইট অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্সেস। কাদের জন্য এটা করা হয়েছিল? আন্ডার প্রিভিলেজড গ্রুপদের জন্যে, অ্যান্ড ফোকাসড স্পেশালি অন ওমেন, শূদ্রাস, দলিতস ইন মহারাষ্ট্র। তাহলে এই যে সত্যা শোধক সমাজ অর ট্রুথ সিকার্স সোসাইটি, এটা ফাউন্ডার ছিলেন জ্যোতিবা ফুলে। এটা ফাউন্ড করা হয়েছিল 24 সেপ্টেম্বর 1873-তে। কোথায়? পুনে, মহারাষ্ট্রতে। কিসের জন্যে? না আন্ডার প্রিভিলেজড গ্রুপ যারা ছিল, অর্থাৎ ওমেন, শূদ্রাস, দলিত, এদেরকে এডুকেশন দেওয়ার জন্যে, টু ইনক্রিজ দ্য সোশ্যাল রাইট অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্সেস ফর দেম। ওকে, which rebellion was popularized in the novel Anand Mat?
এর মধ্যে কোন রেবেলিয়ন পপুলার হয়েছিল এই নোবেলের দ্বারা? সো ইন দ্য নোবেল আনন্দ মাঠ। ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ সন্ন্যাসী রেবেলিয়ন। ওকে, the Sannyasi rebellion of the late 17th was the revolt, and this novel was based upon and was made famous by Bankim Chandra in his novel. তাহলে এই সন্ন্যাসী রেবেলিয়নের ব্যাপারে কিন্তু সে তার নোবেলে লেখে, আর তার জন্যই কিন্তু এটা পপুলার হয়ে যায়। Based upon his novel Anand Math, a Hindi patriotic film was released in 1952. পরে কিন্তু এই নিয়ে একটা হিন্দি প্যাট্রিয়টিক ফিল্মও বানানো হয় 1952-তে। ওকে, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন লেজিসলেটর অফ ইন্ডিয়া? এর মধ্যে কে প্রথম ওমেন লেজিসলেটর ইন্ডিয়ার? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ মুথুলক্ষ্মী রেড্ডি। মুথুলক্ষ্মী রেড্ডি কে ছিলেন একবার দেখিনি। শি ওয়াজ অ্যান ইন্ডিয়ান মেডিকেল প্র্যাকটিশনার, সোশ্যাল রিফর্মার ছিলেন, পদ্মভূষণ অ্যাওয়ার্ড রেসিপিয়েন্ট ছিলেন। মুথুলক্ষ্মী রেড্ডি ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্য মাদ্রাস লেজিসলেটিভ কাউন্সিল, আর সেটা কবে? 1926-এ। সো শি ওয়াজ দ্য ফার্স্ট লেজিসলেটর অফ ইন্ডিয়া, শি ওয়াজ দ্য ফার্স্ট ওমেন লেজিসলেটর অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। দ্য ফার্স্ট প্যাট্রিয়ট, এর মধ্যে কে ফার্স্ট প্যাট্রিয়ট হু স্টার্টেড দ্য ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, যিনি ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ শুরু করেছিলেন ইন 1940? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ বিনোবা ভাবে। ওকে, সো দ্য ফার্স্ট সত্যাগ্রহী সিলেক্টেড ওয়াজ আচার্য বিনোবা ভাবে, who was sent to jail when he spoke against the war, and second satyagrahi was Jawaharlal Nehru. তাহলে ফার্স্ট ছিলেন বিনোবা ভাবে আর সেকেন্ড হলেন জওয়াহরলাল নেহেরু। ওকে, who presided over the All India Khilafat Conference held at Delhi in November 1919? নভেম্বর 1919-এ দিল্লিতে যে অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স হয়েছিল সেখানে প্রেসিডেন্ট কে ছিলেন বা কে প্রিসাইড করেছিলেন? এর মধ্যে এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ গান্ধী। So Gandhi was elected as a president to preside over the first All India Khilafat Conference, which was held at Delhi in November 1919. Okay, Mahalwari system was introduced in which region? এই Mahalwari systemটা এর মধ্যে কোন রিজনে ইন্ট্রোডিউস করা হয়? এর কারেক্ট অপশন হবে অপশন সি, that is Punjab and Central India. The Mahalwari system was introduced by Holmes Mackenzie in 1822. তাহলে 1822-তে এই Mahalwari system introduce করেন Holmes Mackenzie. The other two systems were permanent settlement in Bengal in 1793 and the Raitwari system in 1820. It covered the states of Punjab, Awadh and Agra, parts of Orissa and Madhya Pradesh. So Mahalwari system was introduced in the regions of Punjab and Central India. Okay, এগুলো কি কি কভার করছে এখানে দেওয়া আছে? পাঞ্জাব, আওয়াধ, আগ্রা, পার্টস অফ ওড়িশা অ্যান্ড মধ্যপ্রদেশ। ওকে, হু সেড লেটস গো ব্যাক টু বেদাস? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ দয়ানন্দ সরস্বতী। This was Swami Dayanand Saraswati's call when he established Arya Samaj. যখন তিনি আরিয়া সমাজ গঠন করেছিলেন, এস্টাবলিশ করেছিলেন, তখন তিনি এই কথাটা বলেছিলেন যে লেটস গো ব্যাক টু বেদাস, দ্যাট ইজ টুডে নোন মোর ফর কন্ডাক্টিং ইনস্ট্যান্ট ম্যারেজেস দ্যান এসপাউন্সিং হাই ফিলোসফি। ওকে, ডিউরিং দ্য ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট নিউজপেপার্স কেশরী ওয়াজ এস্টাবলিশ বাই ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের সময় এই যে কেশরী নিউজ পেপারটা এটা কে পাবলিশ করেছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ বাল গঙ্গাধর তিলক। ওকে, দ্য নিউজ পেপার ওয়াজ ইউজড অ্যাজ আ স্পোকস পিস ফর দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্রিডম মুভমেন্ট অ্যান্ড কন্টিনিউজ টু বি পাবলিশড বাই দ্য কেসরি মারাঠা ট্রাস্ট অ্যান্ড তিলকস ডিসেন্ডেন্টস। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। হু লঞ্চড দ্য ইন্ডিয়ান হোম রুল লিগ ইন এপ্রিল 1916 অ্যাট বেলগাম? তাহলে এপ্রিল 1916-এ
বেলগামে কে ফার্স্ট এই ইন্ডিয়ান হোম রুল লীগ লঞ্চ করেছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ তিলক, বাল গঙ্গাধর তিলক. Home Rule League, either of two short-lived organizations of the same name in India, established in April and September 1916, respectively by Indian nationalist Bal Gangadhar Tilak and British social reformer and Indian independence leader Annie Besant. Okay, তাহলে একটা এপ্রিলে হয়েছিল আর একটা সেপ্টেম্বরে হয়েছিল. একটা কে এস্টাবলিশ বা লঞ্চ করেছিল? ইন্ডিয়ান ন্যাশনালিস্ট বাল গঙ্গাধর তিলক, আর একটা সোশ্যাল রিফর্মার, ব্রিটিশ সোশ্যাল রিফর্মার অ্যান্ড ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিডার অ্যানি বেসেন্ট. ওকে, in 1916. Okay, India's first census was taken during the viceroyship of whom? কার ভাইসরয়শিপের সময় ইন্ডিয়ার ফার্স্ট সেন্সাস নেওয়া হয়েছিল? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ লর্ড Mayo. The decennial census of India has been conducted 15 times. 15 বার কিন্তু সেন্সাস নেওয়া হয় as of 2011, while it has been undertaken every 10 years beginning in 1872 under British Viceroy Lord Mayo. তাহলে ফার্স্ট এটা শুরু হয় 1872 তে. ওকে, and the first complete census was taken in 1881. Okay, Shuddhi movement was related to, এর কারেক্ট অপশন হবে অপশন এ, that is reconverting to Hinduism those who had converted to other religion. মানে যারা আদার রিলিজনে কনভার্ট হয়ে গেছে তারা আবার রিকনভার্ট হয়ে হিন্দুইজমে কিন্তু ফিরে আসবে, এটাকেই বলা হয় শুদ্ধি মুভমেন্ট. ওকে, শুদ্ধি মুভমেন্ট had a social reform agenda. Okay, so behind its rationale and was aimed at abolishing the practice of untouchability by converting outcasts from other religion to Hinduism and integrating them into the mainstream community by elevating their position and instilling self-confidence, self-determination in them. Okay, Wardha scheme of education was proposed by, a Wardha scheme of education টা কে প্রপোজ করে? এর কারেক্ট অপশন হবে অপশন বি, that is Mahatma Gandhi. So on 31st July 1937 গান্ধীজি একটা আর্টিকেল পাবলিশ করে, ওকে, in the Harijan. Based upon this article, an all India National Education Conference was held. আর সেটা কবে হয়? অক্টোবর 22 and 23, মানে 22 আর 23 অক্টোবর হয়ে থাকে 1937 এ. The conference was called Wardha Educational Conference and the president of this conference was Gandhiji himself. Okay, which system is seen as a modification of zamindari system? এর মধ্যে কোন সিস্টেম is a modification of zamindari system? এর কারেক্ট অপশন হবে অপশন বি, that is Mahalwari system is a modification of zamindari system. So a modified version of zamindari settlement introduced in the Gangetic Valley and the northwest provinces, parts of central India and Punjab, was known as Mahalwari system, which is the modification of zamindari system. Okay, which of the following personality is associated with the death of Saunders? এর কারেক্ট অপশন হবে অপশন বি, that is Bhagat Singh. এর ব্যাপারে একটু দেখে নিই. On December 17, 1927 কি হয়? The revolutionaries Bhagat Singh and Shivaram Rajguru shot and killed assistant superintendent of police John Saunders, তাকে কিন্তু মেরে ফেলে, and they were supported in this act by their compatriot, আর তাদেরকে হেল্প করে সুখদেব থাপর and Chandrasekhar Azad. Okay, so however their original target was not Saunders, তাকে মারার কিন্তু তাদের কোনো প্ল্যান ছিল না, but superintendent of police James Scott, okay, who had ordered his men to lathi charge protesters, leading to the death of nationalist leader কে মারা যান এই লাঠি চার্জে? লালা লাজপত রায়. ওকে, who was the chairman of steering committee? এর কারেক্ট অপশন হবে অপশন সি, that is ডক্টর রাজেন্দ্র প্রসাদ. ওকে, তাহলে স্টিয়ারিং কমিটির
যিনি চেয়ারম্যান ছিলেন তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। হু লিড দ্য নো ট্যাক্স ক্যাম্পেন ইন বডলি অন 1922? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ সর্দার বল্লভভাই পটেল। সো সর্দার বল্লভভাই পটেল led the Bardoli Satyagraha. Okay. The editor of Madras Times, তাহলে মাদ্রাস টাইমস নিউজপেপারের এডিটর কে ছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ উইলিয়াম ডিগবি। ওকে, উইলিয়াম ডিগবি moved to the Indian subcontinent in 1871 and worked as a sub-editor in the Shillong Observer and as the editor of the Madras Times তিনি 1877 কাজ করে as an editor of the Madras Times. He also worked as an editor of Liverpool and Southport Daily News and that of the Plymouth Daily Western Mercury in 1879. Okay. Be Indian in blood and color but English in taste, in opinion, in moral and in intellect. Famous quote said by, এটা কে বলেছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ টিবি ম্যাকাউলে। ওকে, সো ইন 1835 Thomas Babington, that is TB Macaulay, recommended to follow members of Indian Council that the British create a system of English language school in the colony to train an elite class of civil servant. So Indian in blood and color but English in taste, in opinion, in moral and in intellect, who could help the British rule the subcontinent. Okay. Who wrote the book Poverty and Un-British Rule in India? কে এই বইটা লিখেছিলেন Poverty and Un-British Rule in India? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ দাদাভাই নরৌজি। দাদাভাই নরৌজি wrote the book Poverty and Un-British Rule in India. Okay. নেক্সট প্রশ্ন কি আছে দেখিনি। পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ অফিসিয়ালি ডিক্লেয়ার্ড অন, পার্টিশন অফ বেঙ্গল অফিসিয়ালি কবে ডিক্লেয়ার করা হয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ 19 জুলাই 1905। দ্য ফার্স্ট পার্টিশন অফ বেঙ্গল যেটা হয় 1905-এ ওয়াজ আ টেরিটোরিয়াল রিঅর্গানাইজেশন অফ বেঙ্গল প্রেসিডেন্সি ইমপ্লিমেন্টেড বাই দ্য অথরিটিজ অফ ব্রিটিশ রাজ। অ্যানাউন্স করা হয় 19 জুলাই 1905 বাই লর্ড কার্জন, ওকে, দ্য দেন ভাইসরয় অফ ইন্ডিয়া, and implemented on 16th October 1905. তাহলে এটা অফিশিয়ালি ডিক্লেয়ার করা হয় 19 জুলাই 1905 বাট ইমপ্লিমেন্ট করা হয় 16th October 1905. Okay, it was undone a mere 6 years later. Okay, where did Subhash Chandra Bose form the interim government in 1943? তাহলে এর মধ্যে কোথায় সুভাষ চন্দ্র বোস ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করেছিল 1943-তে? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ ইন সিঙ্গাপুর। ওকে, সো বোস arrived in Singapore on 2nd July and in October 1943 formally announced the establishment of Provisional Government of Free India at the Cathay Cinema Hall. Okay, who was the first person to start Home Rule League? তাহলে কে এর মধ্যে ফার্স্ট হোম রুল লিগ স্টার্ট করে? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ অ্যানি বেসেন্ট। ওকে, সো দেয়ার ওয়্যার টু হোম রুল লিগস লঞ্চড। ফার্স্ট হচ্ছে তিলক লঞ্চ দ্য ইন্ডিয়ান হোম রুল লিগ ইন এপ্রিল 1916 at Belgaum. Okay, and Annie Besant launched the Home Rule League in September 1916 at Madras. So they had the common objective of arriving self-government in India. Okay, who described the revolt of 1857 as first war of Indian independence? এর মধ্যে কে describe করে revolt of 1857 কে as the first war of Indian independence? এর correct option হবে option A, that is V.D. Savarkar. Okay, so Savarkar was the first to call 1857 mutiny as India's first war of independence. Okay, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। এই ছিল 25টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।